ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে রেল রাজ্য সংঘাত। ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে টানাপোড়েন। বন দপ্তরের অভিযোগ উড়িয়ে বিবৃতি দিল দক্ষিণ পূর্ব রেল। গত 18 জুলাই জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3 হাতির মৃত্যু হয়েছিল এবং রেলের 3 কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। রাজ্য সেই গাফিলতির অভিযোগ তুলেছিল। 19 জুলাই সকালে এফআইআর করে বন দপ্তর। বিস্তারিত জানবো এই নিয়ে আরো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষ, সরাসরি রয়েছেন অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? দেখো, এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রেল এবং রাজ্যের সংঘাত চরমে উঠেছে কথা বলাই যেতে পারে। তার কারণ বন দপ্তরের যে দাবি বা যে দাবির পরিপ্রেক্ষিতে বন দপ্তর জিআরপি থানাতে ওই জনশতাব্দী এক্সপ্রেসের চালক এবং তার সঙ্গে আরও দুজন যারা প্রত্যেকেই রেলের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে শনিবার দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যে বৈঠকটা আদতে রেল এবং বন দপ্তরের সমন্বয়ে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকের অব্যবহিত পরে রেলের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে একথা দিনের আলোর মতো পরিষ্কার যে বন দপ্তরের তোলা যুক্তি সম্পূর্ণ খারিজ করছে, খণ্ডন করছে দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের যুক্তি, এত গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশন যা অতীতে হয়েছে মেল মারফত অথবা টেলিফোনিক কনভারসেশনের মারফত, সেক্ষেত্রে রেল ব্যবস্থা নিয়েছে। কিন্তু এক্ষেত্রে 18 তারিখে রাত 10:56 দক্ষিণ পূর্ব রেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেক্সট আসে। এই টেক্সট ছাড়া কিন্তু আর কোনো ফোনও আসেনি, কোনো মেলও আসেনি। অত রাতে সাধারণত কোনো রেল আধিকারিক তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করেন না, তারা সেই টেক্সট পড়েননি। এবং টেক্সটটা না পড়ার জন্য লাইনের মধ্যে দিয়ে যে হাতি পারাপার করছে এই তত্ত্বটা রেলের কাছে সম্পূর্ণ অজানা ছিল বলে দক্ষিণ পূর্ব রেল দাবি করেছে। এবং ঠিক সেই কারণেই যে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস তার চালক, তার কাছে কোনো বার্তা ছিল না, তিনি পূর্ণ গতিতেই ট্রেন চালিয়েছেন এবং একেবারে শেষ মুহূর্তে তিনি যখন অনুভব করেছেন তার সামনে মা হাতি তার 2 শাবককে নিয়ে লাইন পারাপার করছে, তখন আর কিছু করার ছিল না। কারণ রাতের বেলাতে জনশতাব্দীর মতো একটি সেমি হাই প্রোফাইল ট্রেন তা পূর্ণ গতিতে চলছে, সেই অবস্থায় হঠাৎ করে সামনে কোনো অবজেক্ট পড়লে চালকের পক্ষে সেই অবস্থায় ব্রেক কষা সম্ভব নয়, কারণ তাতে ট্রেনটা ডিরেল হতে পারত, ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো একটা আশঙ্কা থেকে যেতে পারত। এবং ঠিক সেই জায়গা থেকেই রেল এবং রাজ্যের মধ্যে এই মুহূর্তে যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে তাতে উত্তরবঙ্গের তিস্তা করিডোর থেকে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের ওপর দিয়ে যাওয়া রেল লাইন পর্যন্ত এই প্রত্যেকটি ক্ষেত্রে বন্যপ্রাণ বাঁচানোর ঠিক কী ব্যবস্থা হবে অদূর ভবিষ্যতে তা নিয়েও একটা বড় প্রশ্ন। কারণ যদি রেলের সঙ্গে রাজ্যের বন দপ্তরের সমন্বয়টাই না হয় তাহলে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে এরকম ঘটনা যে আর ঘটবে না তারও কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা থাকছে না। অতএব গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা চরম বিতর্কিত মাত্রা পেয়েছে, একথা মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।